স্বাধীনতার ৭৭ বছর পার করেও মেলেনি পরিশ্রুত পানীয় জল। ফলে বংশ পরম্পরায় খালের জল পান করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। ছবিটা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কোপ্তিভোল গ্রামের। আদিবাসী অধ্যুষিত এই গ্রামটি নয়াগ্রামের মলম গ্রাম পঞ্চায়েতের অধীনে। এবার মাঝ চৈত্রের আগেই কুয়োর জলস্তর তলানিতে, তাই গ্রামের পাশে থাকা রাঙ্গিয়াম খালের জলে ঘর গৃহস্থলীর যাবতীয় কাজ সারতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। আদিবাসী গ্রামটিতে জলের সমস্যা তো আছেই, এর উপর রাস্তাঘাটও বেহাল দশায়। গোটা গ্রামে পিচ বা মোরাম তো দূরস্থ, নেই কোনো কংক্রিটের ঢালাই রাস্তাও। আদিবাসী অধ্যুষিত বেশ কয়েক গ্রামের পানীয় জলের তীব্র সংকটের কথা স্বীকার করেছেন মলম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্কিম ভক্তা। আর এই জল ও রাস্তাঘাট নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব। দলের অঞ্চল সভাপতি গ্রামীণ রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা স্বীকার করলো নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তা মানতে চাননি। এমনিতেই ঝাড়গ্রাম জেলায় চৈত্রে পড়েছে চাঁদি ফাটা গরম, এর সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের তীব্র জলসংকট। বৈশাখ জ্যৈষ্ঠে কি হবে ভেবেই দুশ্চিন্তা বাড়ছে আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের। আমাদের এটা হচ্ছে কোপ্তিভোল গ্রাম, তো আমাদের সমস্যাটা হচ্ছে জলের নিয়ে, তারপর রাস্তাঘাট। অন্যান্য জায়গায় যেরকম ৪ নম্বর অঞ্চলে আমাদের গোটাই ঢালাই হচ্ছে, কিন্তু আমাদের এখানে ঢালাই নেই, ঢালাই বি হচ্ছে না। যতটা বলা হচ্ছে তবু কিন্তু ওরা ঘাপলেতি করে রয়ে যাচ্ছে। হ্যাঁ 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 করে দিব করেই আছে। কিন্তু এখানে জলের সমস্যাও কিন্তু বলা হচ্ছে পঞ্চায়েত প্রধানকে, তবু পঞ্চায়েত প্রধান আমাদের কথাটা শুনছে না। হ্যাঁ, তো বলছে হ্যাঁ করে দিব, তো করেই যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু আমাদের এখানে জলের সমস্যাটা মেটানো হয়নি। পানীয় জল কোথা থেকে আনছেন? পানীয় জল আনা হচ্ছে কিন্তু রাঙ্গিয়াম খাল থেকে। এখানে যা হোক কোনো কর্মে করে রাঙ্গিয়াম খাল সেই ঝরণ বানিয়ে দিয়ে মানে জলগুলো তুলে আনছে। তারপরে বিশেষ আরও সমস্যা হয় কিন্তু ওই কি বলে মানে আষাঢ় শ্রাবণের দিকে যখন খাল বন্যা হয় সেই সময় কিন্তু সমস্যায় পড়ে যায়। এটা কত বছরের সমস্যা? এটা হয়ে গেল অনেক দিন বামফ্রন্ট আমল থেকেই হচ্ছে, কিন্তু ঘরে ঘরে যে জল দিয়েছে সেগুলো এখনো তো আছে। আমাদের কোপ্তিভোল গ্রাম, আমাদের জলের অনেক সমস্যা। আমাদের কুয়ো আছে, কিন্তু কুয়োর জল এখন খেতে পাচ্ছি না, কুয়ো শুকিয়ে গেছে। আমরা খাল থেকে জল আনি, তো সেই জলটাই খেতে হচ্ছে। আর কি কি সমস্যা? আমাদের এখানে আরও অসুবিধা আছে, রাস্তাঘাটের কোনো সুবিধা নেই, আর জলের তো কোনো সুবিধা নেই। অনেক দিন থেকে আমরা বলেছি, কিন্তু কোনো সুবিধা পাইনি জলের। কল করে দিয়েছে, কিন্তু কলে কোনো জল পড়েনি, ৩-৪ বছর হলো। তাই আমরা বহুদিন থেকেই খালের জল খাচ্ছি। কি চাইছেন এই যে গরমের সময় যে একটা জলের? এই যে গরমের সময় আমাদের আরো বেশি অসুবিধা হয় আর কি, জল আনতে হয়। কি নাম আপনার? শকুন্তলা হাসদা। ঠিক আছে। দেখুন, জলের ব্যবস্থা যেখানে নেই আমরা সেখানে অতি শীঘ্রই জলের ব্যবস্থা করার চেষ্টা করি সব সময়। তো আমরা যতদূর থেকে খবর নিয়েছি যে ওখানে জলের ব্যবস্থা আছে এবং সাবমার্সিবল করা আছে, ওই সাবমার্সিবলে ওরা জল খায়। তো কেন এটা বলেছে তা আমরা খতিয়ে দেখব, এবং দরকার পড়লে আমরা ওখানে যাব, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলবো। তার যদি ওদের সমস্যা থাকে তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সমাধানের চেষ্টাও করব। রাস্তাঘাটের ব্যাপার আমরা প্রত্যেকটা সময় যেখানে যখনই আমাদের প্রপোজাল পাঠানোর দরকার হয় আমরা প্রপোজাল পাঠিয়ে থাকি। যেহেতু সরকারি কাজ, একটা টাকা পয়সার লিমিটেশন থাকে, তাই যেখানে প্রায়োরিটি বেসিসে আমরা সেখানে আগে রাস্তাগুলো দিই, এবং ওখানে যদি রাস্তার সমস্যা থাকে আমরা হয়তো দিয়ে রেখেছি, একটু দ্রুত গতিতে হবে বা হয়নি এখনো, তার চেষ্টাও আমরা করব যাতে দ্রুত হয়। তো কোপ্তিভোলটা আমারই বুথ, ঠিক আছে। কোপ্তিভোলে দিদির আমলে বা মমতা মুখোপাধ্যায়ের সহানুভূতিতে সাবমার্সাল যথেষ্ট আছে, কিন্তু জলের অভাব। কুয়া আছে অবশ্য, পাড়া গ্রামে আমাদের কুয়া আছে, না বলছি না, তো সাবমার্সাল আছে, তবে সাফিসিয়েন্ট নয়। রাস্তার দিকটা কোপ্তিভোলে সত্যিকার কথা বলতে সেখানে পাকা রাস্তা নেই, একমাত্র যেটা মোড়াবাদা থেকে কলামপুকুরিয়া কাছে পিচি রাস্তা আছে, কিন্তু গ্রামীণ রাস্তা কোপ্তিভোলের বা গ্রাম থেকে যেটা পশ্চিম দিকে বাঁচাচলে দিয়ে গেছে সেদিকে ঢালাই বা পাকা বা পিচ কিছু রাস্তা নেই। তবে হ্যাঁ, আমরা বারবার রিপোর্ট দিচ্ছি
যে রাস্তাগুলোর প্রত্যেকটা স্কিম দিচ্ছি, গ্রামীণেও দিচ্ছি এবং যেগুলো আমাদের লং 2-2.5 কিলোমিটার রাস্তা সেগুলো আমরা দিচ্ছি, কখনো জিপিতে, কখনো ব্লকে, কখনো জেলাতে, বা আমরা কলকাতাতে দিদির শরণাপন্ন করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ। দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী গ্রামের প্রত্যেকটা বাড়িতে জল দেওয়ার জন্য, পানীয় জলের জন্য কিন্তু ব্যবস্থা করেছেন এবং জল জীবন মিশন থেকে প্রকল্প চলছে। কিন্তু একটা আদিবাসী অধ্যুষিত এলাকা, ওখানকার কমতি বলে টোটাল 100%ই আমাদের আদিবাসী অধ্যুষিত এবং সেখানকার মানুষের প্রতি এটা বঞ্চনা হচ্ছে। এবং আমরা এর বিরুদ্ধে যখনই বিভিন্ন জায়গায় কথা বলেছি তখনই আমরা দেখেছি যে এখানকার প্রশাসন এটা নির্লজ্জতার ভূমিকা পালন করছে। যখনই বলা হয় তখনই কিন্তু তারা কাজটা করেন যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আবার পরবর্তীকালে সেটা দেখা যায়নি এবং সেখানকার মানুষকে দুর্ভোগের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, পানীয় জল না পাওয়ার ফলে বিভিন্ন রোগ অসুখের মাধ্যমে তারা কিন্তু দিন যাপন করছেন। ব্যুরো রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।